আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে সন্তান প্রতিপালনের করণীয়। বর্তমান যুগে যেখানে সবকিছুই খুব দ্রুত পরিবর্তনশীল, সেখানে সঠিকভাবে সন্তান প্রতিপালন করা অভিভাবকদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। প্রযুক্তির অগ্রগতি, সোশ্যাল মিডিয়ার ক্রমবর্ধমান যে প্রভাব, শিক্ষার প্রতিযোগিতা এবং অন্যান্য নানা ধরনের সামাজিক, রাষ্ট্রীয় চাপ, পারিবারিক চাপ, সেগুলো শিশুদের মানসিক এবং শারীরিক বিকাশে সরাসরি প্রভাব ফেলছে। তবে সঠিক দিক নির্দেশনা যদি তাদেরকে দেয়া যায় এবং তাদের অভ্যাসগুলো যদি সঠিকভাবে তৈরি করে দেয়া যায়, সেক্ষেত্রে আমরা সন্তানের সঠিক মানসিক ও শারীরিক বিকাশ নিশ্চিত করতে পারবো। আজকের ভিডিওতে আমরা সন্তান প্রতিপালনের বিভিন্ন দিক, আমাদের করণীয় এবং নানা উদাহরণ নিয়ে বিস্তারিত আলোচনা করব। সন্তান প্রতিপালনের মূলে যেসব বিষয় করণীয়, তার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে যে ভালোবাসা এবং নিরাপত্তা প্রদানের মাধ্যমে সন্তানের মানসিক বিকাশের জন্য সহায়তা করা। এই জন্য প্রয়োজন বাবা মার কাছ থেকে বা অভিভাবকের কাছ থেকে ভালোবাসা এবং স্নেহ। শিশু সবসময় তার অভিভাবকের কাছ থেকে ভালোবাসা, নিরাপত্তা, তাদের দেখভাল করে রাখা ইত্যাদি বিষয় প্রত্যাশা করে। যদি একটা উদাহরণ দিয়ে বুঝতে চাই, যে একটি ছোট শিশু যখন খেলতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়, তখন সে তার মায়ের বা বাবার দিকে এমনভাবে তাকায় যেন সে সাহায্য চাচ্ছে। এই মুহূর্তে তার মায়ের কাছ থেকে পাওয়া স্নেহ এবং সান্ত্বনা তার মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলে। শিশুকে শ্রদ্ধা করা। আমরা অনেক সময় মনে করি যে ও তো ছোট মানুষ, ওর কিসের শ্রদ্ধা লাগবে, বা ওকে কেন আমাকে এই বিষয়গুলো সঠিকভাবে বলতে হবে, আমি যা বলবো তাকেই তা শুনতে হবে। সন্তান প্রতিপালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর একটি হচ্ছে তাকে সম্মান করা এবং তার ব্যক্তিত্বকে গুরুত্ব দেয়া। অনেক অভিভাবক সন্তানের সঙ্গে এমনভাবে কথা বলেন যেন বড় হওয়ার আগে তার মতামত গুরুত্বহীন। কিন্তু বাস্তবতা হলো, ছোটবেলা থেকে যদি শিশুকে শ্রদ্ধা করা হয়, সম্মান করা হয়, তার মধ্যে আত্মবিশ্বাস এবং স্বাধীন চিন্তার বিকাশ ঘটে। সন্তান যদি কোনো ব্যাপারে আপনার সঙ্গে দ্বিমত পোষণ করে, তখন তার মতামতকে গুরুত্ব দিন, তার কথা শুনুন এবং যৌক্তিকভাবে তাকে বোঝান। আর সন্তান যদি সম্মান না পেয়ে বড় হয়, তাহলে সে সম্মান দিতেও শিখবে না। এমনকি আপনাদের ক্ষেত্রেও এটা সত্য হতে পারে। সন্তানের মধ্যে ইতিবাচক মনোভাব গড়ে তোলাও একজন পিতামাতার বা অভিভাবকের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। সন্তানকে সবসময় ইতিবাচক দৃষ্টিভঙ্গি শেখাতে হবে। নেতিবাচক চিন্তা বা আচরণ থেকে তাকে দূরে রাখতে হবে। একটি শিশু যদি পরীক্ষায় খারাপ ফলাফল করে, তাকে আমরা সচরাচর বকা দেই, তাকে অনেক কিছু শেখানোর চেষ্টা করি তাৎক্ষণিকভাবে। কিন্তু আমরা যদি ধৈর্য সহকারে বোঝাই, সে যে ভুল করেছে এর পরিবর্তে যে পরীক্ষা কীভাবে ভালো করতে পারে, আরও কীভাবে মনোযোগ দিতে পারে, এবং তার মধ্যে পড়াশোনার ব্যাপারে যেন আরও বেশি নতুন করে উদ্যম তৈরি হয় এবং সে পড়াশোনায় মনোনিবেশ করতে পারে, সেই বিষয়গুলো আমরা তাকে শেখাতে পারি। সন্তান প্রতিপালনে বিভিন্ন চ্যালেঞ্জ আছে। যেমন বর্তমান সময় হচ্ছে প্রযুক্তির সময়, এই কারণে প্রযুক্তির সঠিক ব্যবহারটাও গুরুত্বপূর্ণ। বর্তমান যুগে প্রযুক্তির সঠিক ব্যবহার শেখানো আমাদের প্রত্যেকের দায়িত্ব। একটি শিশু যদি সারাদিন ভিডিও গেম বা মোবাইল ফোনে সময় কাটায়, তার মানসিক ও শারীরিক বিকাশ বাধাগ্রস্ত হবে, এটাই স্বাভাবিক। তাই অভিভাবক হিসাবে আপনাকে সন্তানের প্রযুক্তি ব্যবহারের সময় নির্ধারণ করে দিতে হবে। আপনি তাকে বলে দিতে পারেন যে স্কুলের পর 1 ঘন্টা ভিডিও গেম খেলতে পারবে, কিন্তু তারপর তাকে তার পড়াশোনা এবং অন্যান্য কাজে মনোযোগ দিতে হবে। এতে তার প্রযুক্তি ব্যবহারের উপর নিয়ন্ত্রণ তৈরি হবে। পাশাপাশি তাকে আপনি বোঝাতে পারবেন প্রযুক্তি মানুষের কল্যাণে, যোগাযোগে এবং অন্যান্য সময় বাঁচানোর মাধ্যম হিসাবে কীভাবে ব্যবহার করা যায়। তবে কোনোভাবেই তাকে জোর করে প্রযুক্তিমুখী অথবা প্রযুক্তি বিমুখী করা যাবে না। সামাজিক চাপ মোকাবেলা করা। সন্তান অনেক সময় তার বন্ধুদের সঙ্গে প্রতিযোগিতার মধ্যে পড়ে যায় এবং তাদের সঙ্গে নিজেকে তুলনা করতে থাকে। এর অন্যতম একটা কারণ বাবা মার বা অভিভাবকের চাহিদা। একজন শিশু তার বন্ধুর নতুন খেলনা পেয়ে নিজেকে কম মূল্যবান মনে করতে পারে, এটা খুবই স্বাভাবিক একটা ধারণা। এক্ষেত্রে তাকে বোঝাতে হবে যে প্রতিটা মানুষের জীবনযাপন ভিন্ন, তাদের আয় রোজগার ভিন্ন এবং তাদের চালচলনও ভিন্ন, এবং তাদের জীবনের মানদণ্ডও আলাদা। আপনি তাকে শেখাতে পারেন, তুমি তোমার নিজের যোগ্যতায় সফল হতে পারবে, অন্যদের সঙ্গে নিজের তুলনা করে নিজের উন্নতিতে মনোযোগ দাও, কারণ সবাই ইউনিক। এবং এটা শেখানোর সময় কখনোই তাকে বকাঝকা করা যাবে না বা জোর করে তার মধ্যে কোনো একটা বিষয় ইনপুট দেওয়া যাবে না। শিশুকে শৃঙ্খলার মধ্যে রাখা অপরিহার্য। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, আপনি তাকে প্রতিদিনের একটি সময়সূচি নির্ধারণ করে দিতে পারেন, যেখানে খেলার সময়, পড়াশোনার সময় বা বিশ্রামের সময় নির্দিষ্ট থাকবে। এভাবে সে টাইম ম্যানেজমেন্ট বা সময় ব্যবস্থাপনা শিখবে এবং জীবনের সুশৃঙ্খল হতে পারবে। এবং বাবা মা হিসাবে আপনাদেরও এই নিয়মের মধ্যেই থাকতে হবে, কারণ আপনার সন্তান আপনাকে দেখে শিখবে। সন্তানের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কি করবেন? প্রথমত, মনের ভাব প্রকাশের সুযোগ দেয়া।
শিশুদের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য তাদের অনুভূতি প্রকাশের সুযোগ দেওয়া অত্যন্ত জরুরি। যদি কোনো শিশু স্কুলে কোনো বন্ধুর সঙ্গে ঝগড়া করে এবং তা নিয়ে চিন্তিত থাকে, তখন তাকে উৎসাহিত করুন যেন সে তার অনুভূতি শেয়ার করে। অনেক সময় দেখা যায় স্কুলে বা তার বন্ধুদের সাথে কোনো একটা বিষয় নিয়ে যদি ঝামেলা হয়, আপনারা তাকে বকাঝকা করেন অথবা তাকে এমনভাবে তাকে কথা শোনান যে পরবর্তীতে সে আপনার সাথে এই বিষয়গুলো শেয়ার করতে পারে না। তাকে বলুন, তুমি যাই অনুভব করো তা আমাকে বলতে পারো এবং আমি তোমার পাশে আছি। এবং বাবা মা দুজনের ক্ষেত্রেই এই জিনিসটা প্রযোজ্য। এতে যার মানসিক চাপ কমবে এবং সে নিজের কথাগুলো বিনা দ্বিধায় আপনাদের সাথে শেয়ার করতে পারবে। কঠোর সমালোচনা করবেন না আপনার সন্তানকে, এবং কোনো যদি ভুল করে থাকে আপনার সন্তান, সেক্ষেত্রে কঠোরভাবে সমালোচনা না করে তাকে সুন্দরভাবে বোঝানো একটি অন্যতম দৃষ্টান্ত হতে পারে। কোনো খেলনা যদি সে নষ্ট করে ফেলে, যেগুলো তার যত্ন করে রাখা উচিত ছিল, সেগুলো তাকে শেখাতে হবে যে কীভাবে আর সুন্দরভাবে বা সুশৃঙ্খলভাবে এই বিষয়গুলো সে মেনটেন করবে বা গুছিয়ে রাখবে। সামাজিক মূল্যবোধ শেখানো, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধ তৈরি করা অত্যন্ত জরুরি। আপনি তাকে বলতে পারেন, অন্যকে সম্মান করো, কারণ প্রত্যেকের মতামত মূল্যবান। আপনি যদি পরিবারের মানবিক মূল্যবোধ শেখান, তবে সে বাইরের জগতেও এই গুণাবলী প্রয়োগ করতে শিখবে। সহমর্মিতা এবং সাহায্য করার মানসিকতা তৈরি করুন আপনার সন্তানের মধ্যে। কোনো দরিদ্র বা অসহায় মানুষকে সহায়তা করার জন্য তাকে উৎসাহিত করুন। প্রয়োজনে আপনি সাথে থাকুন এবং তার হাত দিয়ে তাকে সহায়তা করতে শেখান। এটি তার মধ্যে সহমর্মিতা এবং সহযোগিতার মানসিকতা গড়ে তুলতে সাহায্য করবে। বিশেষ করে দান করার সময় সন্তানের হাতে দিতে পারেন। সন্তানের শিক্ষা, শারীরিক বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যখন অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবেন, তাকে সৃজনশীল কাজে জড়িত রাখতে হবে। সে যদি ছবি আঁকতে ভালোবাসে, গান গাইতে ভালোবাসে, তাকে ছবি আঁকার বা গান গাওয়ার সরঞ্জাম দিন, সেই বিষয়ে প্রশিক্ষণ দিন এবং তার যে সৃষ্টিশীলতা সেটা প্রকাশ করার সুযোগ দিন। এতে তার মস্তিষ্কের বিকাশ ঘটবে এবং তার প্রতিভাকে বিকশিত করতে পারবে। শারীরিক ও মানসিক ব্যায়াম একজন শিশুর নিয়মিত বেড়ে ওঠার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ বলা যায়, আপনি তাকে খেলার মাঠে খেলতে নিয়ে যেতে পারেন, যেখানে সে দৌড়ানো, লাফানো এবং দলগত কাজ করার মতো কাজের মাধ্যমে শারীরিক ও সামাজিক দক্ষতা অর্জন করবে। শহরে দেখা যায় অধিকাংশ বাবা মা তাকে বা সন্তানদেরকে খেলার মাঠে যেতে সাহায্য করেন না, অথবা তারা চান না তার ছেলে মেয়ে অনেকগুলো অন্যান্য ছেলে মেয়ের সাথে মিশুক। তারা চান তাদের ছেলে মেয়ে শুধুমাত্রই পড়াশোনা করুক। এই বিষয়টা থেকে বেরিয়ে আসতে হবে এবং সামাজিকতা রক্ষার জন্য, সামাজিকতা শেখার জন্য তাদেরকে এই একটা কমিউনিটি, একটা দলের মধ্যে তাদেরকেও সহাবস্থান করার সুযোগ দিতে হবে। আজকের যে সন্তান প্রতিপালনের এই ভিডিও থেকে আপনারা সবগুলো বিষয় একদম শিখে যাবেন। আমরা কোনোভাবেই সেটা মনে করি না। আমাদের মনে হয় যে আপনারা সন্তান প্রতিপালন নিয়ে আরও বেশি জানবেন, আরও বেশি শিখবেন। প্রয়োজনে যারা প্রফেশনাল তাদের সহায়তা নেবেন, কারণ সন্তান প্রতিপালন আসলেই খুব একটা সহজ বিষয় বলে সবার কাছে মনে হয়, কিন্তু আদৌ সেটা নয়। সন্তানের খেয়াল রাখা, নিজের পারিবারিক কাঠামোর প্রতি খেয়াল রাখা, স্বামী স্ত্রীর মধ্যকার যে সম্পর্ক, সেই বিষয়ের প্রতি খেয়াল রেখেই আপনাদের এগিয়ে যেতে হবে। আশা করছি আপনারা কিছুটা হলেও এই ভিডিও থেকে উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন এবং নিজের এবং পরিবারের যত্ন নেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।